গোপনে 3 বছর দাওয়াত দেওয়ার পর ভ্রাতৃত্বের বন্ধনে যখন মুমিনদের একটা দল তৈরি হয়ে গেল, তখন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো। আল্লাহ বলেন, কাজেই তোমাকে যে বিষয়ের হুকুম দেওয়া হয়েছে তা তুমি জোরে সোরে প্রকাশ্যে প্রচার করো এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও। সূরা হিজর 94 আয়াত। আল্লাহ তাআলা সূরা শুআরার 214 নম্বর আয়াতে বলেন, আত্মীয় স্বজনদের কাছে দ্বীন প্রচারের কথা বলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দে মানাফের বংশধর, বনু হাশিমের বংশধরকে সবাইকে একত্র করে একটা সম্মেলনের আয়োজন করলেন। প্রায় 45 জন ছিলেন। আলোচনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করবেন, তখন আবু লাহাব বলতেছিলেন, দেখো এরা সবাই তোমার নিকটাত্মীয়, বাচালতা বাদ দিয়ে সবার সাথে সুন্দর করে কথা বলবে। তোমার জানা উচিত তোমার জন্য সমস্ত আরববাসীদের সাথে শত্রুতা করার শক্তি আমাদের নেই। আত্মীয় স্বজনদের পক্ষ থেকে তোমাকে কারারুদ্ধ করাই আমাদের কর্তব্য। তুমি যদি তোমার কথায় অটল থাকো, তাহলে সমগ্র কুরাইশ গোত্র তোমার বিরুদ্ধে অস্ত্র ধরবে। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরবতা অবলম্বন করলেন এবং এভাবে সম্মেলন শেষ হয়ে গেল। এরপর দ্বিতীয়বার আবার সম্মেলনের আয়োজন করলেন। তারপর সবাইকে বললেন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমি তার কাছেই সাহায্য চাই, তাকেই বিশ্বাস করি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কেউ নাই। তোমাদের জন্য এবং বিশ্বের সকল মানুষের জন্য আমি রাসূল হিসেবে এসেছি। সবার একদিন মৃত্যু হবে, তারপর আবার পুনরায় পুনরুত্থিত হবে। তারপর ভালো কাজ করলে জান্নাত এবং খারাপ কাজ করলে জাহান্নাম দেওয়া হবে। এই কথা আবু তালেব শুনে বলেন, তোমার কথা কতটুকু সত্য, কতটুকু গ্রহণযোগ্য, কতটুকুই বা তোমাকে সাহায্য করতে পারবো। তোমার পরিবারের আমিও একজন সদস্য। অন্যদের থেকে আমার এতটুকুই পার্থক্য যে অন্যদের থেকে সহযোগিতায় আমি অগ্রগামী আছি। তুমি তোমার কাজগুলো করতে থাকো, আমি সবসময় তোমার কাজের দেখাশোনা করব। তবে আব্দুল মুত্তালিবের দিন ত্যাগ করতে আমি প্রস্তুত নই। তারপর আবু লাহাব বলে, আল্লাহর কসম, এটা তো অন্যায়, নষ্টামি। শুনে বলে, আমার দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমি তোমাকে হেফাজত করতে থাকবো মুহাম্মদ। চাচা আবু তালেবকে হেফাজতকারী হিসেবে পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তারপর একবার সাফা পাহাড়ের উপর উঠে একটা পাথর রেখে এই পাথরের উপর দাঁড়িয়ে প্রত্যেক কুরাইশ গোত্রের নাম ধরে ধরে ডাকতেছিলেন। চিৎকার শুনে সবাই আসলো, আর যারা আসতে পারে নাই তারা তাদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠালো কি বলে শোনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ যদি আমি বলি পাহাড়ের অন্য পাশ থেকে শত্রু বাহিনী আমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা কি বিশ্বাস করবে? তখন অন্যরা সবাই বলল, হ্যাঁ অবশ্যই, কারণ আমরা কখনো তোমাকে মিথ্যা বলতে দেখিনি। যদি তাই হয় তাহলে শুনে রাখো, আমি তোমাদেরকে কঠিন শাস্তির কথা স্মরণ করে দেওয়ার জন্য এসেছি। তারপর প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে আলাদা আলাদা বলে বলতেছিল, হে বনু কুসাই, হে বনু কাব, হে বনু আব্দে মানাফ, হে বনু আব্দে শামস, হে বনু ফাতিমা বিনতে মুহাম্মদ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করো, কেননা আমি তোমাদের কোনো উপকার করার ক্ষমতা রাখি না। এই কথা শুনে তারপর সবাই চলে গেল। তো আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলো, তোর সর্বনাশ হোক, এজন্যই কি আমাদেরকে সমবেত করেছিস? তারপর এর প্রত্যুত্তরে আল্লাহ সূরা লাহাব নাজিল করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। এরপর থেকে মুশরিক সমাজের অলিতে গলিতে ঘুরে ঘুরে দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলো।